গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে কি বার? রবিবার। আজকে হচ্ছে রবিবার। তো মেয়ের তো সকালবেলা প্রাইভেট পড়তে এসেছিল এই বাড়িতে। আর যে দেখো কি করছে, দুটোতে মিলে দেখো দেখো কি করছে দেখো। যাই হোক, আজকে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ হচ্ছে আমার ননদের বাড়িতে। আমার ননদের বাড়িতে আজকে রাস পূর্ণিমার পুজো, তো সেখানে সবার নিমন্ত্রণ। তো মা যাবে, বাবা যাবে, দিয়া যাবে, আমার মেয়ে যাবে, সবাই যাবে। কিন্তু আমি আর সোমনাথ যাব না, কারণ আমাদের দুজনের আজকে একটা অন্য প্ল্যান রয়েছে। তো সেটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেই কারণে আজকে আমরা যেতে পারবো না। তো মেয়েকেও পাঠিয়ে দেবো দিয়ার সাথে, অসুবিধা হবে না। মানে দিয়া রয়েছে, দিয়া দেখাশোনা করে রাখবে। মা বাবা রয়েছে, পিসি রয়েছে, ননদ রয়েছে, কোনো অসুবিধা নেই। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আজকে রান্নাবান্নাও নেই, তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করারও নেই। তো এই আর কি, আলু সিদ্ধ ভাত, ডাল, এইসবই আর কি বসানো হচ্ছে। ও ডাল আলু সিদ্ধ ভাত দিয়ে একটা খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে যাবে। মা বাবা তো উপোস থাকবে, কিন্তু এই যে দিয়ার মেয়ে তো খাবে, তো এটা একটু হালকা করে খাওয়া দাওয়া করে বেরোবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর মেয়েকে আমি এখন খাওয়াচ্ছি ব্রেকফাস্টে রয়েছে এগ চাউমিন। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। দিয়াকে চাউমিন দিয়ে আসলাম, আর আলু সিদ্ধ ভাত থাকলো দিয়ার আর মেয়ের জন্য। আর এই যে এখানে একটু সোয়াবিনের তরকারি আর ডাল থাকলো। আর এই যে সোমনাথের জন্য আর আমার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার, ডাল নেব না। আর এটা হচ্ছে সোমনাথের, ঠিক আছে। তো আমরা দুজন এখন খাবো, খেয়ে বেরিয়ে যাব। অনেকটা রাস্তা, বহুত সময় লেগে যাবে। খালি পেটে একদমই পারবো না আমরা অতটা রাস্তা জার্নি করতে। তার মধ্যে সোমনাথের মাথা ফাতা ঘোরাচ্ছিল, কালকে শরীরটা ভালো না। তো উপোস থেকে এতটা রাস্তা গিয়ে পুজো দিতে আমরা পারবো না, তার জন্য নিরামিষ খেয়েই আমরা রওনা দেবো, ঠিক আছে। আর মা বাবারা দুপুর করে বোনের বাড়িতে যাবে। ওরা স্নান টান করে মেয়েকে খাইয়ে নিয়ে বেরোবে, দিয়াকে খাইয়ে বেরোবে। তো চলো সঙ্গে থাকো, আমরা খেয়ে নিই। তো ভাত বেড়ে আর ও বাড়িতে গেলাম না, ভাত বেড়ে নিয়ে এখানেই বসে পড়লাম। আর দুজনা মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বাবা ওদিকে পাশে বসে রয়েছে, বাবার সাথে গল্প করছি। আর সোমনাথের আবার খাওয়ার পরে ওষুধ রয়েছে। তো চলো বন্ধুরা, ঝমাঝম করে খেয়ে আমরা বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস, পুরোপুরি রেডি। আর এ বাড়িতে এসেছিলাম দেখা করতে, কিন্তু মা নেই, মায়ের সাথে দেখা হলো না। তো মেয়ের সাথে দেখা করলাম। আর শাড়ি পরে অনেকটা রাস্তা বাইকে করে খুব অসুবিধা হবে, এক সাইডে পা দিয়ে বসতে হবে, তার জন্য চুড়িদারই পরলাম। লাল শাড়ি হলো না তো কী হয়েছে, লাল চুড়িদার তো হলো, এই যে লাল চুড়িদার তো হলো, তাই না। আর এদিকে বাবার সাথে একটু দেখা করে যাই। বাবা মনে হয়, ইমা বাবা তো মন্দিরেও নেই, যা মা বাবার সাথে আর দেখা হলো না। ঠিক আছে, তাহলে বাড়ির মায়ের দর্শন নিয়ে নিই। কি জানি মা বাবা কোথায় গেছে, যাকে আর কি করা যাবে। চলো বেরিয়ে পড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মেয়ে রয়েছে দিয়ার কাছে, মা মনে হয় দোকানে গেছে। আর এই যে নতুন ব্যাগটা, এরাও এক্ষুনি রেডি হবে, সবাই মিলে রেডি হয়ে এক্ষুনি চলে যাবে আমার ননদের বাড়ি। ওখানে যেহেতু পুজোও হবে, তোমাদেরকে তো বললাম। মাও নেই, বাবাও নেই, কারোর সাথে দেখা হলো না। চলো, সোমনাথ তো হেলমেট পরে নিয়েছে। আর কি হয়েছে, কি এখানে এই যে সোমনাথ লাল জামা, হেলমেট পরে নিয়েছে। চলো, আর মায়ের ওখানে যাচ্ছি, মায়ের জন্য কিছু কেনাকাটা করব। তো সেগুলো রানাঘাট থেকে আর করলাম না, তাহলে আমাকে আবার ক্যারি করে অতটা যেতে হবে। তো ওখান থেকে কেনাকাটা করে নেবো, ঠিক আছে। যেহেতু রিয়াঙ্কাদের বাড়ির ওপর দিয়ে যাব, তার জন্য হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো রিয়াঙ্কাদেরকে একটুখানি সারপ্রাইজ দিয়ে আসি, যে ওরা কি করছে দেখে আসি। টোটো কোম্পানি হাজির, টোটো কোম্পানি হাজির। দাদা দাদা আজকে ধরা পড়ে গেল। আমি এক্ষুনি বলছিলাম এই নাকি ঠাকুর দর্শন করতে দিয়েছিস, আগে বিষ্ণুর দর্শন, তারপর তো মা কালীর দর্শন। নামবি তো? নামবো?
ওই যে ঘাট মধ্যে ইয়ে গুপ্তিপাড়া ঘাট পার করে একটু তো। আমরা এখন গল্প করছি সবাই মিলে, এই দেখো ভ্যান চলবে, রিক্সা চলবে, সারপ্রাইজ দিয়ে দিয়েছি সবাইকে। কিছু একটা চলবে। ক্যামেরা ঠিক হয়ে গেছে। ঠিক হচ্ছে কি করে হলো? ভালো আরে আমার গো। ব্যাক ক্যামেরা এইখানটা করে একটা প্লাস্টিক মতো লাগানো ছিল, দেখি ক্যামেরা লেন্সে আও বাবা। ওই যে ব্যাক ক্যামেরার মধ্যে, মানে ধর ব্যাক কভারের মধ্যে, আচ্ছা। কভারের সাথে লাগানো ছিল প্লাস্টিকটা। এত দামি ফোন খারাপ হয় না। তো চলো চলে গেলাম, আর বেশিক্ষণ বসবো না। টাটা। হ্যাঁ টাটা, আবার এরকম চলে আসবো তোদের মাঝে মাঝে সারপ্রাইজ দিতে। ওই বললো যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, চলো একবার দেখা করে আসি। ভালো করেছো। হ্যাঁ আচ্ছা আমি স্নান করবে না। তো বন্ধুরা যাওয়ার পথে পড়লো খুব সুন্দর একটা মেলা, রাস পূর্ণিমার মেলা। তো কত সুন্দর বড় করে এখানে মেলা হচ্ছে, আর আখের রস বিক্রি হচ্ছে। তো ভাবলাম দুজনে মিলে একটু আখের রস খেয়ে নিই, এতটা রাস্তা যাব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর মেলাটা সবে হবে তার জন্য আর কি প্রস্তুতি চলছে। তো আমরা একটুখানি ঘুরে ঘুরে চারিপাশটা দেখে নিলাম, তারপরে আর ওয়েট করিনি, বেরিয়ে গেছি। আর এই যে আখের রস খুব ভালো ছিল খেতে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটুখানি বাইক চালাতে না চালাতেই একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। পাড়াটার নাম হচ্ছে বৈষ্ণব পাড়া। তো এত সুন্দর দেখো মায়ের মূর্তিটা, কি ভালো লাগছে। আর ওপরে আবার শিব ঠাকুরের মূর্তি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এই মন্দিরটা দেখে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। যাই হোক, ওখান থেকে তারপরে চলে আসলাম শান্তিপুরে, রয়েছি টোটালি শান্তিপুর মার্কেট। আর তোমরা তো জানো এখানে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়, শাড়ির বিজনেস। তো একটা বড় দোকানে ঢুকেছি, ঢুকে তো আমার তাক লেগে গেছে যে এত শাড়ি এত শাড়ি। তো দেখে ভাবছি কি করব, এত শাড়ি দেখে তো কুল করতে পারবো না। তারপরে বললাম যে আমাকে একটা শাড়ির বান্ডিল বের করে দিতে, সুতির শাড়ির। তারপরে একটা বের করে দিল, সেখান থেকে পছন্দ করলো। তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর শাড়ির দোকানে। তো এখান থেকে মায়ের জন্য একটা লাল শাড়ি পছন্দ করেছি, খুব সুন্দর শাড়িটা। এই যে মেনু কোম্পানির একটা লাল শাড়ি পছন্দ করলাম, ভাবলাম মায়ের পুজো দিতে যাচ্ছি, মায়ের জন্য লাল শাড়িটাই ভালো হবে। তো চলো মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দোকানটা খুবই সুন্দর, কুন্ডু টেক্সটাইল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে এসে একদিনকে বসে শাড়ি দেখতে শুরু করলে শাড়ি আর শেষ হবে না, সময় কেটে যাবে। তো এই আর কি, ওদের সাথে একটু কথাও বলে নিলাম। ওরা আবার বললো যে তোমার কি চ্যানেল আছে? বললাম হ্যাঁ। তা দেখো এই শাড়িটা কিনেছি পছন্দ করে মায়ের জন্য, মা কালীর জন্য। তো শাড়িটা আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, বেশ লালের ওপর খুব সুন্দর প্রিন্ট আর কি। তো এই শাড়িটা কিনলাম, এরপরে বাকি রইলো শুধু আলতা সিঁদুর কেনা, তাহলেই হয়ে যাবে। যারা যারা রানাঘাট থেকে আমার ব্লগ দেখছো, রানাঘাটে এরকম জায়গায় জমি বিক্রি থাকলে 70 যোগাযোগ করুন MS ফ্যামিলি চ্যানেল। কি সুন্দর, কি সুন্দর। প্রকৃতিকে ভালোবাসো, দেখো। আমরা গুপ্তিপাড়া এসে গেছি। ও ও আচ্ছা, গুপ্তিপাড়া সামনে আছে। তোমাদেরকেও ঠিকানাটা দিয়ে দিলাম, শান্তিপুর গুপ্তিপাড়া দেশকালীতলা এসে মা কালীর পুজো দিয়ে যেও, খুব জাগ্রত মন্দির। ওই দেখো সোমনাথ ধোয়াটা কি ভাল লাগছে দেখতে, অসাধারণ। তো এরকম সুন্দর একটা পরিবেশে একটু গাড়িটা দাঁড় না করালে হয়? তো আমরা দুজনে মিলে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিই, তারপরে আবার রওনা দেবো মায়ের উদ্দেশ্যে। চলো সঙ্গে থাকো। তো এখন আমরা চলে এসেছি, খিয়াঘাট পার হতে হবে। তো এইটা মানে পার হওয়াটা একটুখানি কি বলবো, আনন্দেরই বলতে পারো। কারণ সোমনাথ তো বাইক নিয়ে উঠবে, আর আমি তো দাঁড়িয়েছিলাম পাশে। আর গঙ্গা তো দেখতে কার না ভালো লাগে, গঙ্গা দেখতে সবাই ভালোবাসে, সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা। রাতের গঙ্গার সৌন্দর্য আলাদা, আর সূর্যেও থাকা অবস্থায় গঙ্গার সৌন্দর্য আলাদা। তো খুব সুন্দর লাগছে। আর আমাকে তো হেঁটে যেতে হচ্ছে, কারণ এর ওপর দিয়ে ডবল ক্যারি করা যাবে না, ওরা হয়তো না করতে পারে তার জন্য। তো এখান থেকে নিয়েছে হচ্ছে 28 টাকা করে টিকিট, এপার থেকে ওপার। আর বাইক থাকলে পরে এক্সট্রা আরও 5 টাকা লাগবে। দেখো কি সুন্দর লাগছে জলের উপরে যখন সূর্যের রশ্মিটা পড়ছে, দারুণ 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 একটা বিষয়। তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আর কি আমরা বেশিক্ষণ লাগেনি, 3 থেকে 4 মিনিটের মধ্যে ওপারে চলে গেছি। তো আমরা খিয়াঘাট পার হয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে গুপ্তিপাড়ায়, শান্তিপুরে গুপ্তিপাড়া। তো এখান থেকে এখন আমরা একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো ঠাকুরের জন্য, সন্দেশ কিনবো। তো সন্দেশটা কিনে নিলাম। আর ওই মন্দিরটা এখন বন্ধ, আমরা যে মন্দিরে এসেছি জাগ্রত কালী মায়ের মন্দির, তো মন্দিরটা এখন বন্ধ। মন্দিরটা খুলবে হচ্ছে বললো দুপুর 3টের সময়। তো আমাদের এখন অনেকটা সময় কাটাতে হবে। তো কি করবো, ভাবলাম আমরা রসমালাই খাই দুজনে মিলে বসে বসে। এমনিতে তো আমরা উপোস না, তোমরা জানোই যে আমরা নিরামিষ ভাত খেয়ে বেরিয়েছি, তো উপোস করিনি, জাস্ট আমরা পুজো দেবো, মা ডেকেছে তাই মায়ের সাথে দেখা করব, আর কিছুই না।
তো ওই রসমালাই খেলাম আর তারপরে খাচ্ছি হচ্ছে নিমকি। আমার এই মিষ্টির দোকানে নিমকি খুব ভালো লাগে। তারপরে যেহেতু 3টের সময় খুলবে ওই মন্দিরটা, তা এতক্ষণ সময় আমাদের তো কাটাতে হবে, এতটা সময় আমাদের হাতে প্রায় এখনও না সরি 4টের সময় খুলবে, আর এখন বাজে হচ্ছে 3টে, তো 4টের সময় খুলবে, এখন 3টে বাজে, 1 ঘন্টা সময় আমাদেরকে কাটাতে হবে। তো তার জন্য আশেপাশে জিজ্ঞাসা করলাম এখানে আর কি দেখার জায়গা আছে, তো আশেপাশ থেকে সবাই বললো এখানে একটা বড় মন্দির আছে। তো আমরা তার জন্য খুঁজতে খুঁজতে চলে এসেছি সেই বড় মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে, আর দেখতেই পাচ্ছ হাতের কাজ কত সুন্দর। এখানে প্রত্যেকটা মন্দিরে একই রকম টাইপের ডিজাইন করা। তো দুজনে মিলে ঘুরছি, সময় কাটাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। জায়গাটা পুরো নিরিবিলি, আর গান হচ্ছে, ঠাকুরের গান, কৃষ্ণ ঠাকুরের গান হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আশেপাশে পরিবেশটা দেখো, আম বাগান, পুরো একটা পাতা মানে একটা কিছু নোংরা পড়ে নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই ভালো লাগছে। এমনিতে মন্দিরে অনেকেই অনেক রকম নোংরা করে রাখে, কিন্তু দেখো চারিদিক পুরো টিপটপ, এত সুন্দর জায়গা। তোমরাও চাইলে আসতে পারো, তোমাদেরকে তো অ্যাড্রেস দিয়েই দিলাম যে ফেরিঘাট পার হয়ে গুপ্তিপাড়ায় আসতে হবে তোমাদেরকে, শান্তিপুরে নেমে তো বলেই দিলাম, তোমরাও তো চাইলে আসতে পারো। ভীষণ সুন্দর জায়গা, এখানে এসে তোমরা সময় কাটাতে পারো, ঠাকুরের দর্শন করতে পারো, আর তার সাথে আমাদের ওই দেশকালীতলার মন্দিরেও তো দেখা করতে পারো, যে মন্দিরে আমরা যাব এখন পুজো দিতে যাব 4টের সময়, সেই মন্দিরেও তোমরা যেতে পারো। ওটা দেশকালীতলার মন্দির, আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষ থেকে আর কি ওই মন্দিরে বাচ্চা কাচ্চার চুল দিয়ে আসছে, মানে আমার মেয়ের যখন 11 মাস হলো তখন আর কি মেয়ের চুল, 18 মাসে মেয়ের চুল দেওয়া হয়েছিল। তো প্রত্যেকটা বাচ্চারই এই বাড়ির চুল দেওয়া হয়। এই হচ্ছে সেই মন্দির। তো মন্দিরে ঢুকে পড়লাম, 4টে বেজে গেছে, আর দেরি করলাম না, তো মন্দিরে আসলাম। আর এই সেই জায়গা, এই জায়গাটা করে আমার মেয়েকে শোয়ানো হয়েছিল যখন আমার মেয়ের আর কি চুল নিয়ে এসেছিলাম। তো এইবার আমাদের নিয়ম আছে আর কি, আমার বাড়িতে যত বাচ্চা কাচ্চা হবে তত সবাইকে এখানে আনতে হবে, আর চুল দিতে হবে আর কি, 18 মাসের চুল কাটা যাবে না, এখানে দিতে হবে। তো এই আর কি, আমার ঠাকুমা শাশুড়ির বাপের বাড়ি এই গুপ্তিপাড়াতেই, যদিও আমার ঠাকুমা শাশুড়ি আর বেঁচে নেই। তো যাই হোক, এখানে দেখো সবাই কত মানসিক করেছে, কত মানুষের কত মনের ইচ্ছা এখানে, মানে গিট বেঁধে বেঁধে ঠাকুরকে জানিয়েছে, ঠাকুর মনস্কামনা পূর্ণ করলে পরে গিটগুলো এসে খুলে দিয়ে যাবে। যদিও আমি ঢিল বাঁধিনি, গিট বাঁধিনি, কিছুই করিনি, আমি ঠাকুরের সাথে যা কথা বলার সেটা ঠাকুরকে সরাসরি মুখোমুখি বলেছি। আমি আর মানসিক এভাবে ঢিল বেঁধে করিনি, মানসিক করতে গেলে ঢিল বাঁধতে লাগে না, ঠাকুরের সাথে সরাসরি কথা বলেও সেটা করা যায়। যাই হোক, তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা এসে। তো ওখানে গিয়ে শুনলাম কি 6টার সময় ঠাকুর মশাই আসবে, শুনে তো মাথায় হাত, যে এখন 2 ঘন্টা আমরা সময় কাটাই কী করে। ভেবেছিলাম রোদে রোদে আসবো, রোদে রোদে বাড়ি চলে যাব, আমাদের গায়ে যে ঠান্ডা হাওয়া লাগবে না, মানে লাগবে এটা আমি ভাবতেই পারিনি। তো এখন কি করব, 6টা অবধি তো এখন আমাদের থাকতে গেলে প্রচণ্ড শীত করছে, দুজনেই শীতের কিছু পরে আসিনি। তো চলে আসলাম একটা সোয়েটারের দোকানে, তো সোয়েটার কিনলাম। দেখো তো এই সোয়েটারটা কেমন লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। চুড়িদারের সাথে ভালো লাগছে না হয়তো অতটা, বাট জিন্সের সাথে এই সোয়েটারটা দারুণ যাবে। আর শীতকালে তো জিন্স ছাড়া কিছু পরা তো যায় না, শীতকালে তো জিন্সটাই বেশি চলে, যেহেতু শীত করে না তাহলে বাইকে বসলে। আর সোমনাথকে এই সাদা রঙের সোয়েটারটা কিনে দিলাম, আর আমার জন্য এই কালো রঙের সোয়েটারটা। তো যাই হোক, গুটি গুটি পায়ে এখন এগিয়ে চলেছি মায়ের দর্শন নিতে। এখন 6টা বেজে গেছে আর ঠাকুরমশাই এসেও গেছে। তো চলো বন্ধুরা, মাকে প্রণাম করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে মা। তো মায়ের মূর্তি পুজোর সময় এনে আর কি পুজো করা হয়। তো ঠাকুরমশাই এখানে বসতে বললেন, বসবো। তো দেখো দুজনে মিলে বসেছি, তো এখন দুজনে মিলে পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা করছি। আর এই যে আমরা যেগুলো নিয়ে এসেছি, আলতা, সিঁদুর, সন্দেশ আর শাড়ি, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভীষণ মনটা শান্তি শান্তি লাগছে, মায়ের দর্শন নিয়ে, মাকে অনেক কথা জানিয়ে, মায়ের কাছে সমস্ত নিজের সব কিছু বলে ভীষণ শান্তি লাগে, তাই না বলো? যখন আমরা কোনো মন্দিরে যাই, গিয়ে মায়ের দর্শন নিই, তো মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো আমাদেরও মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এই বাড়ি যাওয়ার পথে এই যখন ঘাট পার হচ্ছিলাম, দুজনে মিলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু বেথুয়াতে যাব, চলো বেথুয়া থেকে ঘুরে আসি। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, 7:30, বেথুয়াতে পৌঁছাতে 8:30 বেজে যাবে। কি আছে, না হয় রাত্রির 12টা-1টার সময় বেরোবো বেথুয়া থেকে, একটুখানি ওদের সাথে সময় কাটিয়ে আসি। কারণ এই শান্তিপুর থেকে বেথুয়া যেতে তো বেশি একটা সময় লাগবে না, ওই 1 ঘন্টার রাস্তা। তো ভাবলাম চলো একটা সারপ্রাইজ দিয়েই আসি। তো সোমনাথ আবার বললো
যে সারপ্রাইজ দিতে গেলে আমরা কিন্তু যাব, কফি খাবো, চলে আসবো। আমি আবার বললাম যে তা কী করে হয়, যাবো আর বৌদির হাতের একটু রান্না খাবো না? তো তার জন্য আমি আবার বললাম যে তাহলে এক কাজ করি, সারপ্রাইজ দিতে হবে না, আমি ওদেরকে ফোন করে বলেই দিই আমরা আসছি, তাহলে ওরা রান্নার অ্যারেঞ্জমেন্টটা আগে থেকে করতে পারবে, তাহলে আমাদেরকে গিয়ে বেশিক্ষণ আমরা যাওয়ার পরে আর নতুন করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। তো তার জন্য ফোন করে ওদেরকে বলেই দিলাম যে পাপড়ি আমি আসছি, এইটা কর। তো ও আবার সেটাই করতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে সব দেখাবো, তোমরা সব দেখবে, আশা করি এর পরের ভিডিওগুলো আরও তোমাদের বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, পাপড়ি প্রেগনেন্ট বলে যে সবসময় আমাকে ফল, হরলিক্স এসব খাবার নিয়ে ঢুকতে হবে এমন কোনো মানে নেই। একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষকে কী দিয়ে খুশি করতে পারে আমি জানি, একটা মেয়ে কী পেলে খুশি হতে পারে সব জানি। একটা মেয়ে কসমেটিক্স, নাইটি, শাড়ি এসব পেলে খুব খুশি হয়, তো তার জন্য সেটাই নিয়ে নিলাম। সারপ্রাইজ! সারপ্রাইজ! মোটামুটি মনে হচ্ছে পড়ে নিয়েছে অলরেডি, মনে হচ্ছে পড়ে নিয়েছে। দেখ দেখে মনে হচ্ছে না যে কিছু কার্টুন দাঁড়িয়ে থেকে পিছনে গিয়ে মাথা বের করে দেওয়া যায়। ও পুরো ঢেকে গেছে, শুধু মুখটুকু, শুধু মুখটা দেখা যাচ্ছে। ভালো হয়েছে তোরে? সুন্দর না বল? কি নরম না? নরম, আর প্রিন্টটা খুব সুন্দর, কালারটাও ভীষণ মিষ্টি। হ্যাঁ, তারপর আবার পকেট আছে। হ্যাঁ, সুন্দর লাগছে। পকেটে কি রাখবা? পকেট ওই বাচ্চার ওষুধ ফিটিং নিয়ে ঘুরবি। ঠিক আছে। হ্যাঁ, কে এসেছে? আমি যদি সোমনাথের বোন আমি এসেছে। স্পষ্ট শুনলাম সোমনাথের বোন। আমি শুনলাম আমার বোন এসেছে। আমিও স্পষ্ট শুনলাম সোমনাথের বোন এসেছে। পিসি নাইটি নিয়ে এসেছে, বলে অ্যাডভান্স আগের থেকে পরে লাগবে। আতুরের সময় অনেক নাইটি বাতিল যে হবে না বলো? প্রচুর নাইটি বাতিল হবে আতুরের সময়। তোমাদের নিয়ম আছে না? বলছি তোমাদের নিয়ম নেই ষষ্ঠী পুজোর দিনকে আতুরের সমস্ত জামা কাপড় ফেলে দেয়া? খেয়েছে আমার বাড়ি আরে মাথা শক্ত, ডাবের মধ্যে কিছু হবে না। বিরাট খেয়েছো, স্বীকার করো, আগে স্বীকার করো, খুব ব্যথা করছে। চাবি ওই ফাঁকে। আরে ওই দেখ। হ্যাঁ বলো আরে জানে তো, মা জানে কোন জায়গাটায়, মাকে বলো দেখিয়ে দেবে। তো বলছি তোমাদের নিয়ম নেই ষষ্ঠী পুজোর দিনকে সেই আতুরের সমস্ত জামা কাপড় ফেলে দিয়ে আতুরের সময় যা পরবে, তাহলে আতুরের সময় প্রচুর নাইটি ফেলা যাবে। হ্যাঁ, আমার প্রায় 10-12টা নাইটি ফেলে দিতে হয়েছিল। কেন? দুটো ব্যবহার ওরম মনে হয়, আমিও ভেবেছিলাম দুটোর ওপর দিয়ে চলবো, তাহলে বেশি নাইটি লাগাবো না, মনে হয়, কিন্তু হয় না। যেগুলো বাড়িতে তারপরে ধরো নার্সিং হোম থেকে শুরু হবে, ওইখানেও যেগুলো ইউজ করা হবে ওগুলো তো ফেলে দিতে হবে। তাহলে এখন তো হসপিটালে ফেলে, এখন আর দেখি না কাউকে এতটাই। হ্যাঁ, আমি ফেলে দিচ্ছি। আমি তো ইচ্ছে করে পুরনো রং ওঠা নাইটি ওগুলো সব পরছিলাম, ইচ্ছে করে পরছিলাম যাতে ওগুলো ফেলে দিতে হয়। দিয়ে ষষ্ঠী পুজোর দিন থেকে অনেকগুলো নতুন নাইটি বের করে নিয়েছি। আমরাই তো তাই করেছি, হসপিটালে দুটো শাড়ি নিয়ে গেছি। বৌদির নাকটা লাল হয়ে গেছে কেন? আরে জ্বর হলেই এইগুলো হয়। এই বাবা, আমার মুখের অবস্থা এটা কি? পিসির হচ্ছে ধুলোগুলো ভুরুতে জমেছে, তারপরে মুখে জমেছে। না দাঁড়া, আমি ওই আমার কাছে ভেজা ওয়াইপস আছে, ওই ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিই। না শীতকাল না হলে মুখে চোখে জলের ঝাপটা দিয়ে আসতাম, শীতকাল না, মুখ ধোয়া যাবে না, শরীরে কষ্ট দাও, অত কষ্ট করতে পারবো না। তো আমি এখন দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি, মুখটা ভালো করে মুছে নিয়েছি, আর ওদিকে বৌদি আর পাপড়ি করছে রান্না, আর এদিকে সোমনাথ আর আকাশ যাচ্ছে হচ্ছে একটু চপের দোকানে চপ আনতে। চপটা নিয়ে আসলে তারপরে আমরা সবাই মিলে কফি খাবো, আর রাত্রিবেলা ডিনার করে তারপরে বাড়ি যাব। আর ডিনারে খাবো হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। পাপড়িকে দেখি প্রত্যেকদিন ব্লগে, প্রত্যেকদিন বলতে সপ্তাহে প্রায় 2-3 দিনই হয়ে যাবে, ব্লগে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করে একটা পাতলা করে, আর গাছ থেকে আবার ধনেপাতা তুলে আবার ছিটিয়ে দেয় সেই ঝোলটার মধ্যে। দেখে এত লোভ লাগে, তার জন্য আমি শান্তিপুরে থাকতেই ফোন করে ওকে বললাম, এই শোন, আকাশ আগের দিনকে কচি বেগুন নিয়ে এসেছিল না, আর বাড়িতে দোকানে ডিম আছে, বাড়িতে আছে, শিগগিরই ডিমের ঝোল বসা, আর ওই গাছ থেকে ধনেপাতা তুলে ছিটিয়ে দিয়ে ডিমের ঝোল খাবো। তো চলো আমরা রাত্রে ডিনার করবো, এখন সন্ধ্যেবেলা সবাই মিলে কফি খাবো, কিছুক্ষণ বাদে ওরা আসুক, তারপরে ক্যামেরা নিয়ে আসছি, ততক্ষণ আমি একটুখানি ওদের সাথে বসে গল্প করি, সঙ্গে থাকো।
আর এই দেখো পাপড়ির আলমারিতে কি কি আছে আমি আজকে সব দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। গোছানো নেই সব। না না গোছানোই তো আছে। না মানে মোটামুটি দাও। এগুলোর মধ্যে শাড়ি আছে, এটার মধ্যে শাড়ি আছে। এটার মধ্যে এই শাড়ির ব্যাগগুলো আমার কাছেও আছে, খুব সুবিধা হয় না? হ্যাঁ, সুবিধা হয় খুব। এবার এমন জিনিস যেগুলো এলোমেলো থাকে, হ্যাঁ 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 রেখে দিলে একটা হ্যাঁ। তো আমি এখন বসে বসে পাপড়ির পুজোর শাড়ি দেখবো, সময় কাটাবো, গল্প করব। ওরা এখনো আসেনি, আসলে পরে তারপরে কফি খাবো। কি সুন্দর সুন্দর শাড়ি, চলো বসে বসে শাড়ি দেখি। আর একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের শাড়ি গয়না দেখতে কিন্তু খুব ভালোবাসে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো। কেউ বাড়িতে আসলে কোনো মেয়ে মানুষ খুব, তাকে অবশ্যই কাছের কেউ হতে হবে, বাইরের কেউ না। কি কি অন্যরকম ভাবে হ্যাঁ, কি কি শাড়ি আছে, কি কি গয়না আছে, নিজেরটাও দেখাতে ভালো লাগে, অন্যেরটাও দেখতে ভালো লাগে। চলো চপ বাড়ছে, ভাত নাকি যে বাড়ছে, বল চপ দিচ্ছে, চপ বাড়ছে। আগের দিনে এত বড় বড় ছিল না, তাই না? এত চপে নেছো? বসটা কিসের, সবই কি টমেটোর? ভগবান, একটা তো অন্য কিছু আনতে পারতাম। নেই ওখানে। সবই কি টমেটো ছিল? বেগুনি নেই, আলুর চপ নেই, ভেজিটেবল নেই, কিছু নেই। আরে ওই দোকান আলাদা, ওই দোকানের পপুলারিটি টমেটোর চপে, ওই জন্য তো ওখানে গেছে। আচ্ছা, এরকম একটা গ্রামের বাড়িতে চপ খেতে খেতে সাইড থেকে এরকম আওয়াজ ভেসে আসছে, কেমন লাগছে? ভালো লাগছে। কীর্তনের আওয়াজ, কীর্তন আওয়াজের জন্য আমার অতটা ভালো লাগছে না, তবে এমনি ভালো লাগছে। কীর্তনের আওয়াজ জন্য কালকে আমি তুলো করে শুনেছিলাম, মাথা ব্যথা করছে। দাদা ঠান্ডা দিন। পারলাম তো। আগে আমার শ্বশুর বাড়িতে এরকম আওয়াজের মধ্যে আমরা থাকতাম, কিন্তু এখন আর আমার শ্বশুর বাড়িতে এইসব হয় না। কীর্তন টির্তন এত বড় করে এখন আর না। এই দুটো নিয়ে নিলাম। দাঁড়া দাঁড়া, আমি এই একটা নিয়ে নিলাম, ওগুলো সব আকাশের পাপড়ি, না প্লেটের মধ্যে করে নাও। সব আকাশের পাপড়ি খাবে। ধরে না, গরম আমি গরম। একটা খেয়ে না, কোথায় গরম? আর কেটে দেবে কেন? দাঁত নেই নাকি? ওই যে দোকানে এরকম করে পিস করে দেয় তো, সেটা হচ্ছে। আরে লবণ দেওয়াই আছে। গরম গরম, নরম নরম টমেটোর চপ। মা, মুরগির মাংস গরম ঝোল, গরম গরম কফি। অথচ রয়েছে ওই দোষ বা নিরামিষ, তাই তো সেই দিন। না না সেরকম কোনো ব্যাপার না। এই কফি, কফি কি করছো তুমি? আচ্ছা বেশি ওই দেখি যারা যারা রিং লাইটে ভিডিও করে তাদের মধ্যে রিং হয়, হ্যাঁ, ওটা কি বলে? আমাদের চোখে কি হচ্ছে? রিং রিং না আবার কি কালার করে? কালার করতেছে আবার। আর অনেকে বলে নাকি নেবো? ring ring। ওরে না, হেভি হয়েছে কফিটা, বৌদির হাতের কফি। কাঠের জালে কফি, কোন রান্নাটা বলবো খারাপ এখানে, কাঠের জালে কফি। বলতে হবে কোন রান্নাটা খারাপ বলবো। ওই জন্যই তো তুমি বলছিলে যে খাবো না, শুধু চা খেয়ে চলে আসবো। আমি আবার জোর করলাম, খাবো না মানে বেথুয়াতে যাচ্ছি আর আমি ভাত খাবো না, এটা কখনো হয়? এটা হচ্ছে পিসির কফি। তো ওদিকে আকাশ আর সোমনাথ গেছে বোধহয় আশেপাশে কোথাও ঘুরছে, আর ওদিকে বৌদি আর পাপড়ি রান্না করছে, আর আমি একা একা একটুখানি হাঁটতে বেরিয়েছি। রাত্রির 10টা বাজে, ভাবলাম যে একটুখানি হাঁটতে বেরোই। পূর্ণিমার রাত, তার মধ্যে কীর্তন হচ্ছে পাড়ায়, বুঝতেই পারছো তোমরা, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ। তো তাই ভাবছি যে মানে কি ভাল লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড ভালো লাগছে। কুয়াশা, চারিদিক কুয়াশা, পূর্ণিমার রাত, কীর্তনের আওয়াজ, গ্রামের রাস্তা, সবকিছু মিলেমিশে সত্যি ভীষণ ভালো লাগছে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে আবার হারিয়ে না যাই, অনেকটা চলে আসলাম কিন্তু বাড়ি ছেড়ে। আমি প্রায় 2টো গলি পার করে চলে আসলাম। যাই হোক, হ্যাঁ আর একটু হাঁটি, তারপরে নিশ্চয়ই কেউ না কেউ ফোন তো করবে, হয় সোমনাথ ফোন করবে, নয়তো পাপড়ি ফোন করবে। যাই হোক, চলো সঙ্গে থাকো, পরে আসছি। আমি হাঁটতে হাঁটতে যেখানে কীর্তন হচ্ছে সেই মেলায় চলে এসেছি, আর মেলাতে এসে দুজনের দেখা পেয়েছি। দেখো বড়দা আর ওই যে সোমনাথ, এরা দুটোতে মিলে এখানে এসছে হাঁটতে হাঁটতে। বলছে তুমি একা একা হাঁটতে পারিস? হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, এসে দেখা হয়ে গেছে।
গেছিলাম জানিস পুরো ওইখানে হাঁটতে হাঁটতে। আমি তো তাই শুনলাম, আমি ভাবলাম যে চিনবে কিনা। চিনবে, কারণ আলো ভালো জ্বলছে না, হ্যাঁ লোকজন যাচ্ছে, বৌদি কই? মনে হয় ইয়ে করছে, থালা বাসন মাজছে। এই দেখো যেটা আমি সব সময় ভিডিওতে দেখি ওদের ওর চ্যানেলে, আজকে সেটা আমার চোখের সামনে চলে এসেছে। বেগুন দিয়ে আলু দিয়ে কি সুন্দর দেখতে হয়েছে দেখো, ফোড়নগুলোও দেখা যাচ্ছে, আর ধনেপাতা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, ডুবে গেছে। একটু মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ চলো দেখি, আজকে আমি প্রথম খাবো বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলটা প্রথম খাবো। সবসময় আলু দিয়ে খাওয়া হয়, কিন্তু বেগুনটা দিয়ে কখনো খাওয়া হয়নি। রোজ দেখি ভিডিওতে কি করছে, বেগুন আলু দিয়ে ডিমের ঝোল দেওয়া, ধনেপাতা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে ছিটাচ্ছে, দেখি লোভ লেগে গেছে। এই যে সোমনাথ চলে এসছে, জামাই পড়ে গেছে এমনি টমেটো চপ খেয়ে। খাও আরো উল্টো পাল্টা। খাওয়াটা উচিতই ছিল না। হ্যাঁ আর একটা ভাতের খিদে পেয়েছিল প্রচন্ড, সেই খিদেটা পুরো মরে গেছে ওই ওগুলো খেয়ে। দাদা কি হিসেবে কাজ করে? আকাশ কই? আসছে। চলো সবাই মিলে এখন খেতে বসি। লিভার এখন ঠিক আছে, হবে না মানে লিভারে চেঞ্জ হয় না। খাও। চা কফি কি দিয়ে দিল কেন? খাও। কি বল? ওইটা দিতে হবে না পিসি, তুমি না ও খাবে শাক, শাক করে মাথা খায় আমার, এখন শাক দেখে খাবো না মানে। বাড়িতে থাকলে শাক শাক, আর বাড়িতে থাকলে শাক 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 করে মাথা খায়, এখন শাক দেখে বলছে শাক খাবো না মানে। মূলোর শাক, জোর করে খাওয়াবি? হ্যাঁ ওই হলো খাওয়ানো নিয়ে কথা। এটা হচ্ছে মূলোর শাক তাই তো বৌদি? হ্যাঁ হ্যাঁ মূলোর শাক। দেখতে কেমন ছিল দেখেছো তো? তাহলে রাস্তায় মূলো দেখে তুমি চিৎকার করছো মূলো 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 করে, আর এখন মূলোর শাক পাতে পড়ছে তুমি না করে দিচ্ছ। এটা কি বৌদি? পালং শাক। ওটা পালং শাক দিয়ে সবজি দিয়ে রান্না। ও সিদ্ধ সিদ্ধ ভাব আছে একটা না? সিদ্ধ সিদ্ধ না, এটা শাকই। সোমবার দিয়েছি। খাওয়া দাওয়ার দিকে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রক্ত ডাকার বলো তো। এটা হচ্ছে কি মাছ বললা? রূপালি। রূপালি মাছের চচ্চড়ি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। রূপালি সোনালি মাছলি। এতক্ষণে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, ফাইনাল এপিসোড। অনেকগুলো রাউন্ড পেরিয়ে হ্যাঁ অনেক বাধা পেরিয়ে মনে হচ্ছে পৌঁছালাম। দেখুন তো আমি খাওয়া দাওয়ার পর মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম। তো আমরা চলে যাবো এখন। সোমনাথ রেডি হচ্ছে, আকাশ এখানে বসে আছে। আমরা তখন প্রচুর গল্প টল্প করে নিলাম খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়ার আগে অনেকক্ষণ গল্প করেছি, খাওয়া দাওয়ার পরেও অনেকক্ষণ গল্প করলাম। বারবার সোমনাথ- বলছি থেকে যাও থেকে যাও, না এরপর যে থাকবো না। আসবে থাকার আমরা একটা মাঝে মাঝে এরকম time আসবো, করে থাকলে হবে না। সে আসবে কিন্তু একটা মানে থাকার একটা আলাদা মজা, সবাই মিলে গল্প হবে, বাড়ির সবাই মিলে, তাই না? রেডি হয়ে গেছিস? আমি তো রেডি হয়েছিলাম। হ্যাঁ আমি কি নাইটি পরেছিলাম? বৌদি না, বলছে যাওয়ার ready জন্য হয়ে প্রস্তুত। হ্যাঁ যাওয়ার জন্য প্রস্তুত। তো যাই, থাকলে পরে পিসি পিসি থাকলে পরে আমরা সবাই মিলে একটু হ্যাঁ, বেশি গল্প রাত অনেক করে রাত গল্প পর্যন্ত। আমরা গরমকাল করে আসবো, দিয়ে উঠোনে বিছানা করে সবাই মিলে উঠোনে শুয়ে হ্যাঁ, সারা ওটা রাত তো আড্ডা আলাদা দেবো। মজা। বাইরে তখন শীতকালে উঠলে সব আরে না গরমকালে গরমকালে একবার আসবো, উঠোনে বিছানা করে সারা রাত উঠোনে শুয়ে সবাই মিলে একসাথে মজা দেওয়া যাবে। হ্যাঁ সেটার আলাদা মজা। বাইরে ঠান্ডা আমাদের কিন্তু হাওয়া, এখন অভ্যাস আছে, পাটি পেতে রাতে বালিশ পাটি বিছিয়ে নিয়ে শুয়ে থাকে। পাটি বাটি পেতে করে বিছানা চাদর দিয়ে বালিশ নিয়ে কি উপরে ভালো সেটার লাগে আলাদা বল? মজা, বিশাল লাগে। কেউ থাকে না জেনে চলে আসে। হ্যাঁ তুই তো আগের বার সেই শুয়েছিলি, হ্যাঁ, বাপরে যাইনি, সেই সেই একটা ভিডিও আছে, বলে কেউ থাকে না তাই উঠে আসি। একটা ভিডিও আছে। হ্যাঁ আমি বুঝেছো মানে খুব একটা বিশাল কমেডি একটা ওদের পিছনে কোথাও বসে বলো, চেয়ারে বসে বসে না না সেই মানে বাইরে খুব মানে আয়েশ করে খেয়ে দে, তারপরে বাইরে পাটি বিছিয়ে যে খুব আরাম করে ঘুমাবে, বালিশ টালিশ নিয়ে গেছে। আমি ঠিক আছে তুমি তোমার মতন ঘুমাও, আমি ঘরের মধ্যে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুচ্ছি। আর ও তো মানে গরমকাল, বাইরে নাই এক ফুটা হাওয়া, বাইরে শুয়ে রয়েছে, কি করবে? আমার 2 মিনিটের মধ্যে চলে এসছে। তাও কেউ থাকলে গল্প করে তাও সময়টা কারিয়ে করা যেত। দেখছি একা একা। তখন যদি কারেন্ট না চলে যেত সবাই আমার পাশে এসে বসতো। হ্যাঁ ঠিক। আমি যেতাম না। ওদের সাপ ব্যাঙের রক্ত, বড় শীত লাগে না, এই গরম লাগে না। গরম কালো কাতাকায় দেয় কিরম লোক। হ্যাঁ শুনেছি পাপড়ি অনেকের গরমকালেও অভ্যাস কাছে আছে। ওই সাপ ব্যাঙের রক্ত মোটা কাঁথা নাকি পাতলা তোমার কিছু কি হলেও ফেলতে হয় চাই? পাপড়ি? হ্যাঁ? মোটা তোমার কি কিছু গরম লাগে না পাতলা কিছু? পাতলা পাতলা কিছু হলেই না, মানে গায়ে কিছু দিতেই লাগে, নয় শুতে পারিস না। কাঁথা হোক বা একটা চাদর হোক, বেড কভার হলেও একটা হবে। পাতলা আমার- সুতির চাদর হলেই হবে। আমারও তাই।
তোমার তো তুমি স্নান করো না, আরে সেটা কথা না, কিন্তু আমার শীতকাল ভালো লাগে, তাহলে আবার কেন? গরমকাল ভালো লাগে। শীতকালে স্নান করতে হবে। স্নানটা করতে হবে না, একটা কাজ কমে এই যাবে আমি আর আমার বাড়ি গিয়ে খেতে কিন্তু ভালো স্নান লাগে করবো। বল। কে? আমি আমার বাড়ি গিয়ে কিন্তু স্নান করবো। সেটা করতে হবে। বাবা বলে সে তো করতেই হবে। হ্যাঁ, তো করতে হবে না। ধুলোবালি গায়ে থাকলে আমি বলি তুমি করতা, না তুমি করতা না, না না এখন না না রান্নাঘাট থেকে তুমি ধরো এই যে মন্দিরে করবি? উল্টো আসতা, চান আরে করবি? তো আমার পিছু বাইক ড্রাইভ করবো, আমি তো বাইক ড্রাইভ করবো না, তাহলে কি ড্রাইভ করবে? ট্রেনে বাসা তোর ওই ভেজা টিস্যু গুলো দিয়ে মুখ হাত পা মুছে নেবো বাড়ি গিয়ে হইলো। ই বাবা, হাত পা মুছবে খালি মুখ না। মুখে জল দিবি না। আচ্ছা দাঁড়াও, আরে শান্তিতে বাড়ি ঘুমাতে গিয়ে পারবা। এই যে তুমি বাড়ি যেতে যেতে ঘুম পেয়ে যাবে, ঘুমিয়ে পড়বা, আর পিসমশাই বাড়ি গিয়ে স্নান করবে, কত কিছু করবে, তাহলে কত কষ্ট হবে বলো তো? তো কি করবো, কষ্টের ভাগ নেবো? না না, তাই বলছি, পিসমশাই স্নান করবে, শীতে কষ্ট পাবে, হু হু করে কাঁপতে কাঁপতে ঘরে আসবে, তারপরে শোবে। না কিন্তু না, গরম গরম জলেই করবে রান্না করে স্নান। ঘুম- স্নান গরম জলে পিসে করবে। মশাই ও বাবা, রাস্তার জলে তাহলে আর ডায়লগ দিও না, গরম জলে স্নান স্নান গরম করে জলে ডায়লগ করবে। গরম জলে স্নান করবো না? না, গিজার চালাও তো তুমি। ইদানিং আগের বছর করে ইদানিং গরম জলে গরম জলে তো আমার অনেকক্ষণ স্নান করতে ইচ্ছা করে। ইদানিং হয়তো এই করছি না, আমি গরম জলে স্নান করি না, আরো শরীর কষে যায়। হুম। চলো ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি, 3.5 মিনিট হয়ে গেছে, একভাবে হাতে ফোন ধরেছিলাম এতক্ষণ। চলো টাটা। এই টাটা করে দে, টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সকালবেলা 9টার সময় নতুন একটা ভিডিওর সাথে। টাটা। মাছটা বলছে কি এসছে আবার ওই চেনা চেনা